তো নমস্কার, আমি আজকে এম ভৈরব গুরুজি আশ্রম থেকে গুরুর দেশে গুরুর পিয়ে গুরুর বেশে গুরুর পিয়ে নামো। আজকে আমি রয়েছি। তো আজকে যেটা টপিক আমাদের ছিল, আমরা বহুদিন ধরেই এটা নিয়ে আলোচনা করব বলে মনস্থির করেছিলাম, যে গুরুর বেশে গুরুর পিয়ে গুরুর বেশে গুরুর পিয়ে নিকেত ম্যানিফেস্টেশন। নিকেত ম্যানিফেস্টেশন এই টপিকটা নিয়ে আলোচনা করার কথা ছিল, তো হচ্ছে না। তো ভাবি একটু সংক্ষেপে আমি সেরে রাখি। এমন আহামরি কিছু বিষয় নয়। নিকেত ম্যানিফেস্টেশনটা হচ্ছে নিকেতিকরণ, ঠিক আছে, যেটাকে আমরা আমাদের ভাষায় মানে শুদ্ধ বাংলায় যেটাকে বলা হয় নিকেত ম্যানিফেস্টেশন, মানে সরি, যেটাকে বলা হয় নিকেতিকরণ। এই নিকেতিকরণ প্রক্রিয়াটা হচ্ছে যে যে কোনো, মনে করো আমি একটু অন্যরকমভাবে বোঝাই, মানুষজনের ক্ষেত্রে আমি পরে আসছি নিকেতিকরণ প্রক্রিয়াটা, আমি বিভিন্ন বস্তুর ক্ষেত্রে আমি নিকেতিকরণ বোঝাই। যেমন ধর, দেখবি আলু, আলু থেকে আলু কেটে চিপস তৈরি হয়। সেই চিপস বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকমভাবে তৈরি হয়। হওয়ার পরে যেমন আমরা জানি যে লেজ একরকম চিপস আছে, বিঙ্গো একরকম চিপস আছে, তো তার উপাদানটা কিন্তু একই। তো বিভিন্ন কোম্পানি, তো কিন্তু দেখ সেই উপকরণটাই বিভিন্ন কোম্পানি কিন্তু বিভিন্নভাবে নিজেদের মতন করে সেই জিনিসটাকে তৈরি করে বাজারে ছাড়ছে এবং বিভিন্ন নাম দিয়ে চালাচ্ছে, এবং কারোর কারোর ক্ষেত্রে দামটাও ভিন্ন হয়ে থাকে। তো নিকেতিকরণ বিষয়টা এটাই। ট্যাগ, ট্যাগিং, এই বস্তু ট্যাগিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে কোনো বিশ্বজগতের চরাচরে, তো এই ব্যাপারটা হচ্ছে ট্যাগিং। এই ট্যাগিংয়ের ব্যাপারটা আমাদের জানতে হবে, যে যে কোনো বস্তু, ঠিক আছে, সেটা যে কোনো কোম্পানি থেকে আসুক না কিনা, যদি মূলত জানিস যে যে কোনো কোম্পানি হোক না কেন, সেটা কোনো ব্র্যান্ডেড কোম্পানি হোক বা লোকাল কোম্পানি হোক বা কোনো কোম্পানি নাই হোক, কেউ হেগে সেটার উপর কিছু করে দিক, এনি সিম্পল টু সিম্পল জিনিস কৃষকের ক্ষেত্রে তৈরি হয় একটা ধানের বীজ হোক না কেন, এই এভরিথিং এভরিথিং যেটা বস্তুর উপর যে ট্যাগিংটা, এটা আমাদের নিকেত ম্যানিফেস্টেশনের মধ্যে যেভাবে পড়ে সেটা হচ্ছে যে যদি কোনো জিনিস যেটা তুই বাইরে থেকে নিয়ে আসছিস, নিয়ে এসে যদি তুই সেটাকে এনিথিং, তুই যদি তুই আশ্রমের মধ্যে ঢোকাস, দেন ফার্স্ট ওটার উপর ট্যাগিং হয়। ট্যাগিংটা কীভাবে হয়? ট্যাগিংটা হচ্ছে ওটা যদি এই আশ্রমে ঢুকে যায়, ঢুকে যদি ওই জিনিসটা বাইরে বেরোয়, দেন ওটা নিকেত প্রভাবযুক্ত হয়ে যায়। নিকেত প্রভাবযুক্ত। এবার এই প্রভাব নিয়ে একদিন বিস্তারিতভাবে আলোচনা করব, কী কী প্রভাব হতে পারে। যেমন মনে কর ধানের বীজ, তুই একগুচ্ছ ধান নিয়ে এলি, নিকেত, এটা অনেকের অনেকের অনেক রকম ভক্তি ভক্তি থাকে, ঠিক আছে, সে নিয়ে আমরা কখনোই মন্তব্য করি না। অনেকে নিকেতাসুরের জন্য ভক্তি ভক্তি সহকারে একগুচ্ছ ধান নিয়ে এলো। যদিও এই ধরনের কোনো প্রসাদ আমরা কখনোই চড়াই না, আমরা পচা মাংসের ভোগ ছাড়া নিকেতাসুরকে কিছু চড়াই না। তো কেউ নিয়ে এলো ধান শ্রদ্ধা বিশেষে, তো তার শ্রদ্ধার বিশেষে আমরা ধানটাকে পুজো করে তাকে সে ধর 3 কেজি ধান নিয়ে এলো, সেই ধানটাকে আমরা পুজো করে প্লাস 3 কোটি টাকা দক্ষিণা আমরা গ্রহণ করলাম, করে আমরা কি করলাম, হুম, হ্যাঁ, তো যেটা বলার, 3 কোটি টাকা আমরা দক্ষিণে সংগ্রহ করলাম, করে আমরা যেটা ওকে দিয়ে দিচ্ছি। এইবারে যেটা বিষয় হলো, এটা যদি একটা সাধারণ ছেলে হয়, ধর এমন একজন ব্যক্তি এসে পুজোটা দিল যে অনিকেত, যে নিকেত নয়, সে যদি অনিকেত ব্যক্তিও হয়, এই যে ধানের প্রত্যেকটা বীজের উপর যে নিকেতিকরণ হলো, ঠিক আছে, যে নিকেত বস্তুবাচক ম্যানিফেস্টেশন হলো, এর প্রভাবে ওর নিকেতের প্রতি আকর্ষণ বা নিকেতের দর্শন ওর ভালো লাগা শুরু করবে, এটাকে নিকেত প্রভাবযুক্ত হয়ে গেল। এরকমই ইচ অ্যান্ড এভরিথিং যা আশ্রমে ঢুকছে সেটা নিকেত প্রভাবযুক্ত হয়ে গেল। এবার সে নিকেতে দাস হয়ে গেল। এরকম ধীরে 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 ধীরে, মানে স্লো পয়জনিং, ঠিক আছে, স্লো পয়জনিং, দিস টাইপ অফ কাইন্ড অফ হচ্ছে স্লো পয়জনিং, মানে যাই
ট্যাগিং হচ্ছে নিকেত ট্যাগিং, সেটাই নিকেত ম্যানিফেস্টেশনের অন্তর্গত। এবারে আসছি যে জিনিসগুলো নিকেত আশ্রমের বাইরে চলছে। তো বাইরের অঞ্চলে মানুষজনও ঘোরাফেরা করছে, তার মধ্যে নিকেত গুরুরাও, নিকেত শিষ্যরাও ঘোরাফেরা করছে। তো নিকেত শিষ্যদের একটা সিম্পল থেকে সিম্পল শিষ্য যে নিজে ট্যাগড মানে যে নিজে আশ্রম দ্বারা পরিচালিত, সে ইচ অ্যান্ড এভরি যে আইটেমের উপর সে হাত পা রাখবে বা স্পর্শ করবে মাত্র, সেটাই কিন্তু নিকেত ট্যাগড হয়ে গেল, মানে সেটাই ম্যানিফেস্টেড হয়ে গেল। মানে সেই জিনিসে দ্বিতীয়বার যে স্পর্শ করবে, এমনকি এই হিসেবে বলতে পারি যে পৃথিবীর সমস্ত রাস্তাই কিন্তু নিকেত ম্যানিফেস্টেড। অর্থাৎ পৃথিবীর তুমি যে মার্গেই যাও, সে তুমি দিল্লির সংসদ মার্গেই যাও, ধান মার্গেই যাও, অটল মার্গেই যাও, বিটল মার্গেই যাও, তুমি যে মার্গেই যাও, আর তুমি ওই কী বলে আমাদের ওই সেই তুমি আরে ওই যে সেই দিল্লির তোর কি মার্কেট বলে, ওই যে চাঁদনি চকেই যাও, তুমি কলকাতার চাঁদনি চকেই যাও, দিল্লির চাঁদনি চকেই যাও, তুমি সমস্ত কিছু যা পাবে পৃথিবীব্যাপী সমস্ত মার্গ নিকেত ম্যানিফেস্টেড। ইভেন আমরা কিন্তু এটা আন্টার্কটিকাতেও ব্যবস্থা করে রেখেছি। আমরা ওখানে স্টুডেন্ট ছুঁড়ে ছুঁড়ে মেরেছি এক সময়, এরমভাবে স্টুডেন্ট আমরা নিয়ে এখান থেকে জাস্ট আমরা যাকে বলে পুশ ব্যাক, ঠিক আছে, এখান থেকে জাস্ট পুশ করা হয়েছে স্টুডেন্ট, ঠিক আছে, একদম যাকে বলে যোগী বাবার বুলডোজারে বসিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারা হয়েছে আন্টার্কটিকায়, যাতে সিম্পলি ওই এরিয়াটা নিকেত ম্যানিফেস্টেড হয়ে থাকে। মোটামুটি ধরে নিতে পারি সেইভাবে পুরো পৃথিবী নিকেত ম্যানিফেস্টেড। এই গেল বস্তুবাচক। এবার আসছি ব্যক্তিবাচক। এবার বলবি তাহলে তো পুরো পৃথিবীটাই তাহলে নিকেত ম্যানিফেস্টেড, তাহলে কী করে এখন অবধি নিকেত প্রভাব মুক্ত হয়ে মাত্র 30 কোটি নিকেত যুক্ত এবং বাকিরা নিকেত মুক্ত, এটা কেন রয়েছে? এক্ষেত্রেই আসে হচ্ছে বস্তুবাচক। এখানে বিভিন্ন দেশের সঙ্গে আমাদের ডিল থাকে এবং আমরা মনে রাখবি শিকার দেখবি দেখবি বাঘ বা কোনো বাঘ সিংহ যখন শিকার করে না, শিকার করে কিন্তু চট করে পশুটাকে মেরে খেয়ে নেয় না, সেই পশুটাকে দেখবি চট করে কিন্তু মেরে খেয়ে নেয় না, ওটাকে তাড়িয়ে তাড়িয়ে মারে, ওর মৃত্যুটাকে উপভোগ করে দেন কিন্তু এটাকে মেরে মাংসটা খায় এবং তাজা তাজা অবস্থাতেই খায়। ঠিক সেম, যদিও কোনো ক্ষুদ্র পশুর সঙ্গে তুলনা করা আমাদের রুচিবোধ্য নয়, তো তবুও আমাদের এক্ষেত্রে বলা ভালো যে পৃথিবীর সঙ্গে বিশ্বজগতের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে যে নিকেত ম্যানিফেস্টেড হলেও আমাদের নিকেত আশ্রম সম্পূর্ণভাবে ম্যানিফেস্টেড। এখানে যে ঢুকে গেল সে আর মানে ট্র্যাপ থেকে বেরোতে পারবে না, কিন্তু বিশ্বজগতে যা জিনিস আমরা নিকেত ম্যানিফেস্টেড, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিংই নিকেত ম্যানিফেস্টেড, তার প্রভাব মনে কর 30% হারে রয়েছে। মানে যদি 30% সে নিকেত দ্বারা প্রভাবিত হয়, তাহলে অনিকেতের প্রভাব তার উপর 70% থাকবে। এবার বুঝতেই পারছি যে প্রায় ডবলেরও বেশি তার উপর অনিকেতদের প্রভাব থাকছে, অনিকেত শক্তির বা বলতে গেলে শুভ শক্তির প্রভাব থাকছে। এবং আগেও ভিডিওতেও আমি ক্লিয়ার করেছি যে বিশ্বব্রহ্মাণ্ড ঋণী ইয়ের কাছে, নিকেতাসুরের কাছে। কেন? যে নিকেতাসুরের সৃষ্ট পৃথিবীতে তিনি কিন্তু শুভ শক্তিকে বাড়ার জন্য এখনও অবধি সময় দিয়েছেন, তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। তো এমত অবস্থায় আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে এই চুক্তির বশে আমরা কিন্তু নিকেত শক্তি সেটাকে কিঞ্চিত আমরা কিন্তু ডাউন করে রেখেছি, যার ফলে যেটা জিনিস দাঁড়াচ্ছে যে সমস্ত এরিয়া নিকেত ম্যানিফেস্টেড হলেও সেখানে কিন্তু প্রভাবটা কম খাটছে। আর প্রভাব কম খাটছে বলেই বিশ্বজগৎ, বস্তু, ব্যক্তি, সমস্ত কিছু, নিকেত অনিকেত সমস্ত কিছু, আশ্রম অনাশ্রম সমস্ত কিছুর ঊর্ধ্বে নিকেতাসুরের যে ম্যানিফেস্টেশন, যেটা নিকেত ম্যানিফেস্টেশন, সেটা কিন্তু এইভাবেই মানে যুগের পর যুগ। এবং কিন্তু আবার এটা নিয়মও রয়েছে যে এই 30% করে হতে হতে একটা সময় কিন্তু ধীরে ধীরে যেটাকে স্লো পয়জনিং বলে, ধীরে ধীরে কিন্তু তাদের মাইন্ডটা ঘুরবে, ধীরে ধীরে সংখ্যা বাড়বে। এবং এই জন্যেই আমরা কিন্তু বলেছি যে নিকেত ম্যানিফেস্টেড, এটাই হচ্ছে মানবজাতির জন্য বেঁচে থাকার একটা চ্যালেঞ্জ, যে নিকেত ম্যানিফেস্টেড পৃথিবীতে, অর্থাৎ নিকেত দ্বারা চালিত পৃথিবীতে তারা মাত্র 30% নিকেতের শক্তিতে তারা
মানে আকৃষ্ট হতে পারছে এমন নিকেত ম্যানিফেস্টেড পৃথিবীতে, যেখানে নিকেতই পৃথিবীটাকে পরিচালনা করছে, সর্বশক্তিধর নিকেতাসুর, সেখানে তারা আকর্ষিত হবে এই নিকেত বর্গ সমাজের প্রতি, কিন্তু তারা সেই 30 কোটির মধ্যে ঢুকতে পারবে না, তারা অনিকেত বলেই পরিচিত থাকবে। কারণ ওই যে বললাম সংখ্যা ধ্রুবক 30 কোটি নিকেতাসুরের, এই নিকেত বর্গের। সুতরাং এটাই হয়ে যায়, এটাই হচ্ছে সমস্যা, যে তুমি ক্রমান্বয়ে নিকেতের দিকে এগিয়ে যাবে, কিন্তু নিকেত তোমাকে দূরে ঠেলে দেবে। এটা এটা একটা সূত্র আছে, এটা একটা ফিজিক্সের সূত্র আছে, পেয়ে যাবি পরে। যাই হোক, তো এই ফিজিক্সের সূত্র যেটা বুঝছি, যেটা আমি বলছিলাম, এখানে একজন নিকেত শিষ্যবর্গ রয়েছে, শিষ্যবৃন্দরা রয়েছে, ওরা পড়াশোনা, তো ওটা ফিজিক্সের সূত্রপুত্র বললাম, তো এইসব সমস্তই নিকেতাসুরের মল পরিবৃত দ্বারা সৃষ্ট হচ্ছে এইসব ফিজিক্সের সূত্র। তো ইতোমধ্যে আমাদের যেটা বক্তব্য এই অবধি রইল আজকের নিকেত ম্যানিফেস্টেশন টপিক। সুতরাং এই যে আমি ভিডিও করলাম, এই যে ভিডিওতে আমি এই যে টাচ করছি, এই যে আমি করছি, এই যে করছি, এই যে করছি, এই টাচ তোরা যদি দেখতে পাস, এই যে ধর আমার আঙ্গুলটা দেখতে পাচ্ছিস, আমি আঙ্গুলটা ভাবে ঘোরাচ্ছি, এইটাও ম্যানিফেস্টেশনের অন্তর্গত। এই ভিডিওটা এই মুহূর্তে যারা দেখছি, এই মুহূর্তে যারা দেখছিস থেকে শুরু করে যারা দেখবি, যারা দেখে চলেছিস, প্রত্যেকে কিন্তু নিকেত ম্যানিফেস্টেড। সুতরাং এর থেকে কিন্তু মুক্তির কোনো উপায় নেই। তোরা ধীরে ধীরে আকর্ষিত হবি, কিন্তু তোদেরকে আমরা দূরে ঠেলে দেবো, আবার আকর্ষিত হয়ে আসবি, কিন্তু দূরে ঠেলে দেবো। এটাই তোদের মানে আমি ওই যে বলেছি, তুমকো হাম বাটলি মে উতার কে রহেঙ্গে।